দেখুন, যে খবর সামনে আসছে তা কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক। হাই অ্যালার্ট জারি করা হলো কলকাতা, বাংলা এবং সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে স্বাধীনতা দিবসে নাকি বড় সড় হামলার পরিকল্পনা করছে বাংলাদেশে বসে থাকা জঙ্গিরা। পরিষ্কার কোট আনকোট আমি আপনাদের দেখাচ্ছি, কলকাতার একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং এই রিপোর্ট কালকে সামনে নিয়ে আসে এএনএস। এবং এই রিপোর্টের গভীরতা কতটা সেটা আপনাদের একটু বোঝা প্রয়োজন। প্রথমে বলে এই রিপোর্টে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা দপ্তর প্রত্যেকটি রাজ্যে ইমিডিয়েটলি হাই অ্যালার্ট জারি করছে এবং রাজ্যের মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদেরকেও পরিষ্কার ইনফর্ম করে দেওয়া হয়েছে যে স্বাধীনতা দিবসে কোনো ভয়ঙ্কর এবং ভয়ানক হামলার পরিকল্পনা পাকিস্তানের আইএসআই বাংলাদেশে জঙ্গিকে কাজে লাগিয়ে করতে চাইছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস দিনের পর দিন যে গোপন বৈঠক করেছে সেই গোপন বৈঠকের আজকে রেজাল্ট আমাদের সামনে আসছে এবং আমরা বুঝতে পারছি যে আমরা কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমি এ বিষয়ে একাধিক প্রতিবেদন করেছি, কিন্তু এই প্রথমবারের জন্য আজকে ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর অফিসিয়ালি জানালো যে আমরা স্বাধীনতা দিবসকে মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করেছি কলকাতা, বাংলার একাধিক অঞ্চল এবং উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সে। যখন আমি অনুপ্রবেশকারী নিয়ে বারংবার ভিডিও বানিয়েছি, আমাদের ভিডিওর কমেন্টে অনেক ভারতীয়ই বলেছেন যে ওসব কিছু হবে না, ওসব কিছু হওয়ার সম্ভাবনা নেই। আজকে ভারতের গোয়েন্দা রিপোর্ট যখন সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই সম্ভাবনা আরো খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে, অর্থাৎ অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা এই ধাপের থেকে আরো এক ধাপ এগিয়ে গেছে। ভয়ানক আক্রমণ বা বিস্ফোরণের ছক আমাদের সামনে কিন্তু ধরা পড়লো। দেখুন, সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে আমাদের দেশের পূর্ব সীমান্তকে টার্গেট করা হয়েছে। দেশের বিভিন্ন অংশে একসঙ্গে হামলা হতে পারে। আমি প্রত্যেকটি ডকুমেন্টের সঙ্গে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি, পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারাও গুগলে গিয়ে এ বিষয়ে পড়াশোনা করতে পারেন এবং দেখুন কালকে গভীর রাতে যে খবর আমাদের সামনে এসছে সেটা কতটা বিপজ্জনক। সেখানে বলা হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলোতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলোকে ইতিমধ্যেই সতর্ক করেছে আমাদের দেশের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। এখানে স্পেশালি কিছু জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে যারা অ্যাক্টিভলি বাংলাকে কেন্দ্র করে, সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে তাদের অপারেশনাল প্ল্যান ঠিক করছে। জেএমবির নাম উঠে এসছে, জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ। আপনারা জানেন মোহাম্মদ ইউনূস সরকার আসার পর এই সংগঠন কিন্তু অনেক বেশি ডেসপারেটলি ভারতের বিপক্ষে পরিকল্পনা করতে শুরু করেছে। সেকেন্ড যে নাম উঠে এসছে, আপনারা ধারাবাহিকভাবে হয়তো আমাদের প্রতিবেদনেই শুনেছেন সেই সংগঠনের নাম আনসারুল্লাহ বাংলা টিম। যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নেতাকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই জেল থেকে কিন্তু ছেড়ে দেয় এবং জেল থেকে ছাড়ার পর তিনি একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে একঝাঁক কথাবার্তা বলেন এবং সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই ভিডিও বার্তায় বৃহত্তম বাংলা বা বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা কিন্তু দিয়েছিলেন। আজকে সেই আনসারুল্লাহ বাংলার টিম, যেই টিমের স্লিপার সেল, এই স্লিপার সেল নিয়ে আমি একাধিক ভিডিও করেছি। আজকে বলা হচ্ছে সেই স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট করা হয়ে গেছে এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন প্রান্তে বড়সড় হামলার পরিকল্পনা আনসারুল্লাহ বাংলা এবং এই জেএমবি সংগঠন করছে এবং এই পুরোটার নেতৃত্ব দিচ্ছে আইএসআই। অর্থাৎ পাকিস্তান চাইছে এবার বাংলা উত্তর পূর্ব ভারতকে অশান্ত করতে। দেখুন, উত্তর পূর্ব ভারতকে যে অশান্ত করতে পাকিস্তান চাইছে তার একটা প্রতিবেদন আমি ঠিক দুদিন আগে করেছিলাম। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দ্য ইকোনমিস্টে, আমেরিকার সংবাদপত্র ইকোনমিস্টে একটি ইন্টারভিউ দেন। ইকোনমিস্ট কাদের সংবাদপত্র? ইকোনমিস্ট কিন্তু ডিপ স্টেটের টাকায় চলে, অর্থাৎ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টা ইনভলভ আছে
এই ইন্টারভিউর পর অনেকে বুঝতে পেরেছিলেন। সেদিন মুখপাত্র কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এবার যদি ভারত আমাদের উপর আক্রমণের চেষ্টা করে তাহলে আমরা এবার পূর্ব দিক থেকে আক্রমণ করব। পূর্ব দিক মানে ভারতের কি হচ্ছে? পরিষ্কার বাংলাদেশ। অর্থাৎ আইএসআই এবং পাকিস্তান বাংলাদেশে তাদের ঘাঁটি তৈরি করার কাজ শুরু করেছিল, তা কমপ্লিট হয়ে গেছে। এবার বাংলাদেশ থেকে ভারতবর্ষের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। এই প্রবণতা কিন্তু পাকিস্তানের প্রথম থেকে ছিল। শেখ হাসিনা কিন্তু আটকে রেখেছিলেন পুরো বিষয়টি। মোহাম্মদ ইউনূস আসার পর পাকিস্তানের ডিপ্লোম্যাটদের জন্য ভিসা ফ্রি তিনি করে দেন। ফলে খুব সহজেই বাংলাদেশের কূটনীতিবিদরা, আইএসআই লোকজন, সেনাবাহিনীর কর্তারা এখন বাংলাদেশে পৌঁছে যান। তিনি বিমান পরিষেবা নতুন করে রিস্টোর করেন। জাহাজ পরিষেবা করাচি থেকে চট্টগ্রাম পোর্টে খুব সহজে চলে আসছে অস্ত্র নিয়ে। ফলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই সম্পর্ক, যে সম্পর্ক 10 মাস আগে শুরু হয়েছিল, এবার সেটা এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করার জায়গায় কিন্তু মোহাম্মদ ইউনূসের একাধিক জঙ্গি সংগঠন চলে গেছে এবং যাদের কাজই ছিল ভারতকে অশান্ত করা, এবার তারা সেই চেষ্টাই করছেন। কিছুদিন আগে আরেকটি ভিডিও আমি করেছিলাম, হ্যাম স্টুডিও মানে হ্যাম রেডিও ওরিয়েন্টেড একটা ভিডিও, আপনাদের মনে আছে, যেখানে আমি বলেছিলাম হ্যাম রেডিওর সেক্রেটারি অম্বরীশ নাগ তিনি একাধিক উর্দু ভাষা কিন্তু এই রেডিও কানেকশনে ডিটেক্ট করতে পেরেছিলেন। সেখানে বিভিন্ন ফসলের কথা বলা হচ্ছিল, আলু, কুমড়ো, এসব কথা বলে সাংকেতিক কিছু নির্দেশ যশোর থেকে বনগাঁ এবং বসিরহাট কেন্দ্রিক একাধিক জায়গায় পাঠানো হচ্ছিল। পরিকল্পনাটা অনেক দিনের চলছিল। অজিত দোভাল একাধিক রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টে বলা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে বর্ডার এরিয়াতে নতুন যুবকদের ঘর ভাড়া নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। তারা বাংলাদেশ থেকে আসছে এবং বাংলাদেশ থেকে এসে এইখানে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। পরিষ্কার অজিত দোভালের সেই রিপোর্টে ছিল যে এমন কিছু মাদ্রাসা তৈরি হয়ে গেছে হঠাৎ করে, যার কোনো সরকারি নথি নেই। এই মাদ্রাসাগুলোর আড়ালে ভারত বিরোধী একাধিক চক্রান্ত শুরু করা হয়েছিল। দেখুন, ধারাবাহিকভাবে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলে এসেছি শেষ 8 থেকে 9 মাস, একাধিক রিপোর্ট যেগুলো আমি সামনে আপনাদের দেখিয়েছি, আজকে ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর ইন্টেলিজেন্স ব্যুরো সেই রিপোর্টগুলোই মনে হয় অগ্রাধিকার দিল এবং প্রতিষ্ঠিত করলো, এবং তারা বলল স্বাধীনতা দিবসকে টার্গেট করেছে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন। হাই অ্যালার্ট জারি করা হচ্ছে। ভারতের সেনাবাহিনী, ভারতের বিএসএফ, সিআরপিএফ জওয়ান এবং প্রত্যেকটা রাজ্যের নিরাপত্তা রক্ষীরা সদা সতর্ক হয়ে আমাদের সুরক্ষার জন্য জাগ্রত আছেন এবং পাহারা দিচ্ছেন। দেখুন, অনুপ্রবেশকারী ইস্যুটা এর সঙ্গে যদি অ্যাটাচ করে ভাবেন তাহলে দেখবেন এই অনুপ্রবেশকারী ইস্যু কিন্তু শুধুমাত্র সে দেশ থেকে আমাদের দেশে সোনা, রূপো বা অন্যান্য ট্যাবলেটকে পাচার করা এদের লক্ষ্য কিন্তু নয়। এরা অনুপ্রবেশকারী হয়ে ভারতে আসছে, কিন্তু ভারতে আসার পর তারা ভারতের বিভিন্ন অঞ্চল সম্পর্কে রেকি করছে এবং রেকি করার পর এই রকম স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে, যার রেজাল্ট তারা এবার পেতে চাইবে অ্যাগ্রেসিভলি। কারণ মোহাম্মদ ইউনূস যতদিন আছে ততদিনই তারা অ্যাক্টিভলি করতে পারবে, কারণ সরকারের প্রচ্ছন্ন মদতটা তাদের মাথায় আছে। মোহাম্মদ ইউনূস নির্বাচনের পর চলে গেলে তারা কিন্তু এতটা অ্যাক্টিভলি করতে পারবে না। আপনারা জানেন শেখ হাসিনার সময় এই ধরনের স্লিপার সেলগুলো অনেক কাজকর্ম কিন্তু কমিয়ে দিয়েছিলেন, কিন্তু এবার মোহাম্মদ ইউনূস যেহেতু খুল্লা ভারত বিরোধিতা করছেন, ফলে তারা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় গেছে এবং সরকারি তথ্য যদি বলে যে হাই অ্যালার্ট জারি করেছি আমি, এবং কারণটাই হলো বাংলাদেশের জঙ্গি, ফলে এখানে আমার আপনার কথা আর ভাবার কোনো প্রয়োজনই নেই। অতিরিক্ত না ভেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের এই জঙ্গি মোকাবিলায় একজোট হয়ে দলমত ধর্ম নির্বিশেষে লড়াই করতে হবে এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখতে হবে। অন্তত কালকে গভীর রাতে এই রিপোর্টের পর আমার এটাই মনে হচ্ছে। আমি এই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিন, সকলের কাছে এই ভিডিও পৌঁছে দিন, যেন সকলে জানতে পারে যে এই ধরনের এক ঘৃণ্য পরিকল্পনা করা হচ্ছে এবং কোনো রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি যেন আমাদেরকে ভাবায়, আমাদের যেন নাড়িয়ে দেয়, আমরা যেন সেটাকে ডকুমেন্টেড ওয়েতে কাউকে ইনফর্ম করতে পারি এবং বলতে পারি দেখুন এই ধরনের একটি রিপোর্টের পর এই রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আমি আমার পাশে দেখতে পাচ্ছি। দয়া করে আপনারা আমাদের নিরাপত্তাটাকে সুরক্ষিত রাখুন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।